আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আমার টবে লাগানো কিছু শাক পাতা দিয়ে দারুণ মজার একটি রেসিপি রান্না করব, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। টবে হয়েছে কয়েক রকমের শাক, যেমন সরিষা এবং লাই শাক এবং স্প্যানিশ এবং একটা দুটো লাল শাক। তো ভাবলাম যে এগুলো বুড়ো হয়ে যাচ্ছিল, তো আগে আগে খেয়ে ফেলাই ভালো, আর এগুলো উঠিয়ে আমি আবার নতুন করে রোপণ করব। তো সেই জন্যই আসলে টবটাকে খালি করে ফেললাম, আর ভাবলাম যে আজকে ফ্রেশ এই শাকগুলোকে দিয়ে একটা ভাজি রান্না করা যাক। আর ভাজিটা আজকে আমি সার্ডিন মাছ দিয়ে করব, সঙ্গে আমি একটা দুটো আলু এভাবে কুচি করে অ্যাড করেছি। তো প্রথমে রান্নাটা কিভাবে করছি চলুন দেখে নিই। এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর আলুটাও একসাথেই দিয়ে দিয়েছি। তো সামনে একটু লবণ দিয়ে প্রথমে আমি মশলাটা বা আলু একসঙ্গে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একদম কোয়ার্টার স্পুনেরও কম করে আমি এখানে 3 রকমের যেমন স্পাইস, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তবে না দিলেও হয়, শাক ভাজি যেহেতু। আর মাছটা ক্যানের যে সার্ডিন মাছটা থাকে সেটা কিন্তু অলরেডি কুক করা থাকে, তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমি অল্প করে দিয়েছি, আমার ভালো লেগেছে। আর এই তো আমার শাকগুলো বেশ ভালোই হয়েছে মাশাল্লাহ, একদম ফ্রেশ কচি কচি ছিল, খুব বেশি বড় হয়ে যায়নি। আর দু একটা সরিষা গাছে ফুল ধরেছিল, তো ভাবলাম ফুলটা তো মানুষে অনেকেই খায়, তো আমি ভাবলাম যে দু একটা ফুল শাক ভাজির সঙ্গেই দিয়ে দিই। তো এই তো কুচি কুচি করে শাকটাকে কেটে এখন শাকটাকেও অ্যাড করে দিলাম। তো এই তো সামান্য হয়ে যখন নেড়ে চেড়ে একটু কমে আসবে, তখন এই পর্যায়ে আমি সার্ডিন মাছটাকেও অ্যাড করে দিলাম। আর একটা কেনে 3টা সার্ডিন মাছের পিস থাকে। তো এই তো মাছগুলোকে একটু ভেঙে থেতো করে দিচ্ছি, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দেখলেন শাকটা কমে কতটুকু হয়ে গিয়েছে, তো আলুটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে খেতে। তো আপনারা চাইলে শুধু শাক দিয়েও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তো আলুটা দিলে আরেকটু বরকত হবে, কারণ শাক যেহেতু কমে যায়। আর 1 থেকে 1.5 মুঠোর মতো আমার শাক হয়েছে, তো আমাদের দুজনের জন্য যথেষ্ট। তারপরেও একটু বাড়তি কিছু অ্যাড করা, আর খেতেও ভালো লাগে। আলুটা আমার এমনিতেও পছন্দ আলু খেতে, এবং টমেটোটা চাইলেও আপনারা স্কিপ করতে পারেন, তবে এভাবে টমেটো আলু দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। কি আর বলবো, এটা খেতে যে এত সুস্বাদু বা অসাধারণ হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আমার রান্নাটা কথা বলতে বলতে হয়ে গিয়েছে, আলুটা হতে যতক্ষণ টাইম লাগে এই আর কি। আর এভাবে ছোট করে কিউব করে আমি আলুটা অ্যাড করেছি, তো বেশি টাইম লাগেনি, জাস্ট একটু ভেজে নিচ্ছি ভালো মতো। তো গ্রানটাও খুব সুন্দর বের হয়েছে, যেহেতু সার্ডিন মাছের আলাদা একটা ইলিশ টাইপের হালকা গ্রান আসে। তো যারা খেয়েছেন তারা তো জানেনই। তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।